সকাল সকাল আমি স্নান টান সেরে চলে এসেছি। আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে রান্নার মধ্যে একটা স্পেশাল মেনু থাকবে, তো সেই স্পেশাল মেনুটা কি আর কিভাবে রান্না করছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে যে স্পেশাল রান্নাটা করছি সেটা হচ্ছে ডিমের তেলানি। এটা হচ্ছে শায়কতার বাড়ির দিদি খুকুদির স্পেশাল ডিমের তেলানি রান্না। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু মিট মশলা, ব্যাস এটুকু মশলা। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। যেটা না থাকলে তো রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। আর সাথে থাকছে একটা কিষান কেচারের সস। তো প্রথমে কড়াইয়ে তেল গরম হতেই আমি একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে নিয়ে হালকা ব্রাউন হলে এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে কড়াইয়ে ঢেলে দিয়েছি। তারপরে একটা সস, যে সসটা রেখেছিলাম মাত্র 2 টাকা দামের, ওই সসটা ঢেলে দিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এরকম তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু ভাজা মশলা আমি দিয়েছি, মানে গুঁড়ো মশলা, সেহেতু খুব বেশি কষানোর দরকার নেই। মিনিট 3 মতো কষানোর পরে এর মধ্যে জল দিয়ে জলটা ফুটে উঠলেই দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটু ঢাকা চাপা দেওয়ার পরে ডিমের অবস্থাটা দেখো কত সুন্দর লাগছে। দেন এটার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আর 3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেওয়ার পরেই পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। ডিমের তেলানি একেবারে রেডি। এবার এটাকে গরম ভাত বা রুটির সাথে খাওয়া যেতে পারে। তো চলো আর কি রান্না করলাম দেখে নিই। এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে লাল শাক ভাজা যেটা আমি রোজই খাই, আর রয়েছে 5 রকমের সবজি দিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি, আর ডিমের তেলানিটা তো দেখালামই, আর সাথে রয়েছে গরম গরম ভাত। আজকে অল্প রান্নাই করেছি কারণ বিকেলে বাড়িতে থাকবো না, তো আমি এখানে খাবারটা বেড়ে নিয়েছি, আমার জন্য নিয়েছি আর আমার বরের জন্য নিয়েছি। তো সবার প্রথমে আমি বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, যেহেতু এটা কাটা বেগুন, আর কাটা বেগুনের ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে। তো বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খেতে আহা। আর আমার শাকসবজি যেহেতু বেশি খাওয়া হয় না, তার জন্য শরীরটা ভীষণ অসুস্থ, আর ডাক্তার আমাকে বলেছে লাল শাক খেতে, তার জন্য লাল শাকের ভাজি করে নিয়েছি। আর এখানে 5-6 রকমের সবজি দিয়েছি, আলু, বেগুন, পালং শাক, আরও অনেক কয় ধরনের সবজি দিয়ে সুন্দর করে একটা 5 মেশালি সবজি বানিয়েছি। এই 5 মেশালি সবজি দিয়ে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। আর আজকে তো ডিমের তেলানি বানিয়েছি, এটা দিয়ে তো একটু বেশি ভাত খেয়ে নেব। তো ডিমের কুসুমটা দেখো একেবারে রসগোল্লার মতো লাগছে, কত সুন্দর সফট। আমি ফার্স্ট টাইম রান্না করলাম, এত ভালো হবে সত্যি আমি ভাবতেই পারিনি। তো খুবই ভালো হয়েছে, তোমরা একবার রান্নাটা ট্রাই করে দেখো। থ্যাংক ইউ খুকুদি, তোমার ভ্লগ দেখে আমি রান্নাটা বানিয়েছি। তো আমার রান্না কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে যেও। থ্যাংক ইউ।